চঞ্চল ভাই জি। চঞ্চল ভাই যেখানেই কাজ করেছেন সেখানেই আলো ছড়িয়েছেন। উনি জাত অভিনেতা। উনাকে কোনো জায়গায় আপনি বাঁধতে পারবেন না যে আপনি এটার মধ্যেই এই ফ্রেমে থাকেন। সেটা মঞ্চ হোক, টেলিভিশন হোক, একদম মোবাইলের বা বড় পর্দার মানে ওটিটি হোক বা সিনেমা হোক, যেখানেই তিনি গিয়েছেন তিনি তার প্রমাণ রেখেছেন। আর এটার একটা বড় হচ্ছে উনি নিজেকে ধৈর্যের সঙ্গে বেঁধে রাখতে পারেন যে আমি ভালো গল্প, ভালো পরিচালক ছাড়া কাজ করব না। এটা আসলে সবার দ্বারা হয় না। আমিও চেষ্টা করি। কিন্তু অনেক সময় আমরা পারি না। কিন্তু চঞ্চল ভাই নিজেকে যেভাবে ধরে রেখেছেন, একজন অভিনেতা যদি আমি দেখি সব দিক দিয়ে সফল। সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী, আমাদের মোশাররফ ভাইও দারুণ সব জায়গাতেই তিনি আলো ছড়িয়েছেন। আর শাকিব ভাই তো শাকিব ভাই যেহেতু বললাম। ডেফিনিটলি মানে উনারা দুজন একসঙ্গে হচ্ছেন এটা একটা ভালো লাগার। আর সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য পরিচালক যদি বলি রায়হান রাফি। তুফান, তুফানের মতোই তুফানের বেগে ছুটবে আমার মনে হয়। আমিও অপেক্ষায় আছি যে সিনেমাটা দেখব। ভালো কিছু হবে। সত্য ঘটনা না মানে আসলে সেটা তো আমরা এটা একটি ছবি দেখিনি যে তবে সেই জায়গা থেকে আমাদের সেন্সর বোর্ডের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ক্রাইসিসেরও সীমাবদ্ধতা রয়েছে। দেখুন আমরা অনেক সময় বলি যে পাশের দেশে কোনো বাইন্ডিংস নাই। পাশের দেশের মানুষের মধ্যে যে দেশপ্রেম আছে, আমার মধ্যে ওই দেশপ্রেম আছে কিনা সেটাও আগে দেখতে হবে। আমি সিনেমা দেখে ইন্সপায়ার্ড হই। ভালো কাজের প্রতি হই না, নেগেটিভ কাজের প্রতি হই। সেটাও আছে। আর তবে এখানে নির্মাতাদের আরো স্বাধীনতা দেওয়া উচিত। আমি এটা একদম স্ট্রংলি বলতে চাই। কারণ গল্পে ভেরিয়েশন প্লাস স্ক্রিন প্লেতে যেই মুনশিয়ানা ডিরেক্টররা দেখাতে চান, সেখানে যদি আপনি হাত পা বেঁধে দেন যে এর মধ্যে সিনেমা বানাতে হবে, এটা আসলে কঠিন। সিনেমা সিনেমাই, তবে দর্শকরা যারা এটা দেখে যেন ডিমোটিভেটেড না হন, তারা যেন দেশকে মানে সামনের দিকে রাখেন। এই তাহলে আর এই সেন্সরের ঝামেলাগুলোও থাকবে না একটা সময়। তো সিনেমা দেখে তো সিনেমা হচ্ছে আমার চলচ্চিত্র আমার কাছে সবচেয়ে বড় গণমাধ্যম। সেই জায়গা থেকে এই বড় গণমাধ্যমে আমার পরিচালকরা প্রপারলি দেখাতে পারছেন না। বাইন্ডিংস থাকে প্রচুর। কাটিং পড়ে যায় একটা ভালো দেখা যায় যে অনেক কিছুই বলা যায় না। এই বাইন্ডিংসটা আসলে আস্তে, আস্তে সরাতে হবে।